ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री माँ एवं स्वामीजी महाराजेर रातुल चरणे आभूमि लुंठित प्रणाम निवेदन करछि। प्रणाम जानाई जैन तीर्थंकर बर्धमान महावीरेर चरणे। आज महावीर जयंती 31 मार्च 2026। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে সৎকথা আবার কবে থেকে চালু হবে, শুরু হবে। ভক্তরা এর মধ্যে অগণিতভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, ফোন করেছেন, যোগাযোগ করেছেন যে হাঁসফাঁস করছে, আর পাচ্ছি না, আপনি শুরু করুন। সত্যিই তো নানান রকম কর্মব্যস্ততা রয়েছে এবং নানান রকম কাজের চাপও বেড়েছে। আপনারা শুনলে আনন্দিতই হবেন যে বিভিন্ন প্রকল্প নিয়ে শুরু হয়েছে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র, যেটি গত 26শে জানুয়ারি আমরা পরম পূজ্যপাদ স্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজের করকমলে এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের বিদগ্ধ সন্ন্যাসী মহারাজদের উপস্থিতিতে আত্মপ্রকাশ করেছে। তাতে মানুষের মন ভালো করার উপায়, হাওড়া অঞ্চলের গরিব অথচ মেধাবী ছাত্রীদের বিবেকানন্দ পাঠচক্র আহ্বান এবং তাদের বৃত্তি প্রদান আর স্কিল ডেভেলপমেন্টের মতন কিছু কর্মকাণ্ড নিয়ে এই কেন্দ্র যাত্রাপথ শুরু করেছিল এবং বিগত 1 মাস সেই কেন্দ্রের কাজও প্রবল গতিতে এগিয়ে চলেছে। আনন্দের খবর আপনাদের জানিয়ে রাখি যে এই মহাবীর জয়ন্তীতে আমাদের শুরু হচ্ছে সৎ কথায় শুভ চিন্তন। প্রতিদিন হয়তো সম্ভব হবে না, কিন্তু সপ্তাহে 3 দিন মঙ্গল, বৃহস্পতি, শনি। আপনারা লক্ষ্য রাখবেন মঙ্গল, বৃহস্পতি এবং শনি প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হবে সৎ কথায় শুভ চিন্তন। আর আরেকটি ইউটিউব চ্যানেলও আমরা আত্মপ্রকাশ করেছি, তার নাম প্রেমপাথার। ইউটিউবে গিয়ে প্রেমপাথার, ইংরেজিতে PREMPATHAR, এই প্রেমপাথার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন। তাতেও আমরা সময়ে সময়ে পরবর্তীকালে অন্যান্য ভিডিও, ওই আত্মবিকাশ কেন্দ্রের কাজকর্মের ভিডিও, সেটি আমরা প্রকাশ করার চেষ্টা করব এবং যদি ভগবান দিন দেন তাহলে ওই চ্যানেলের মাধ্যমেও কিছু সৎকথা, শুভ কথা আমরা সম্প্রচারিত করব। কিন্তু আপাতত মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3 দিন সকাল 7টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে সৎ কথায় শুভ চিন্তন তার নবরূপে আবার যাত্রাপথের শুরু। আপনারা যেমন আমাদের সঙ্গে ছিলেন, থাকবেন এবং আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষে কিছু সেবামূলক কর্মকাণ্ড, সেটিও আমি আপনাদের সময়ে জানাবো। আপনারা জানেন, আমরাও সকলে জানি যে এই মহাবীর হচ্ছেন জৈন ধর্মের প্রধান প্রবক্তা এবং তিনি মহাপুরুষদের মতো উদার ধর্ম দর্শনের জন্যই বিখ্যাত ছিলেন। তার প্রধান ভিত্তি ছিল অহিংসা এবং নীতিপুত পবিত্র জীবন। জৈন তীর্থঙ্করদের বলা হয় জিন, কারণ তারা সকলেই রাগ, দেশাদি, রিপুজয়ী। আমরা সকলেই জানি যে আধ্যাত্মিক জীবনে রিপুর সাথে সংগ্রাম করতে হয়। অন্তর সংগ্রামটি খুব কঠিন। বহিরঙ্গে একটা তপস্যা আমরা করছি নিশ্চয়ই, এই খাওয়া পড়া, এই যে সংগ্রাম দৈনন্দিন, কিন্তু অন্তর্জগৎ আমাদের বিক্ষুব্ধ করে দেয়। সেজন্য এই জিন
হচ্ছে জৈন তীর্থঙ্করদের, কারণ তারা রিপুজয়ী, রাগ দেশ, ক্রোধাদ ভবতি সম্মহ, এই ক্রোধ এসে গেলে আমাদের সমস্যা। ভগবান মহাবীরের ধর্ম যা নির্গ্রন্থ নামে প্রসিদ্ধ, সেটি বৈদিক শাস্ত্রকে আশ্রয় করে গড়ে ওঠেনি, কিন্তু সেই ধর্মের সত্যতা ছিল উপলব্ধির গভীরে। গৌতম বুদ্ধের মতন বর্ধমান মহাবীরেরও জন্ম হয় রাজবংশে। অতি অল্প বয়স থেকেই রাজনীতি, দর্শন, কলা, অস্ত্রবিদ্যার পাঠ তিনি নিয়েছিলেন, কিন্তু পার্থিব ভোগসুখের স্পৃহা তার ছিল না। 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সাধনায় ব্রতী হন। কখনো গভীর অরণ্যে, কখনো লোকালয় থেকে বহু দূরে নির্জন পরিবেশে আত্মনিগ্রহের কঠোর সাধনায় তাঁর দিন অতিবাহিত হতো। সিদ্ধিলাভের পর মহাবীর আর সংসারে ফিরলেন না। মানুষের কল্যাণের জন্য জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রমকারী শান্তির পথের সন্ধান তিনি পেয়েছিলেন, এবং সেই পথের বার্তাই তিনি সকলকে, ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলকে শোনাতে লাগলেন। সত্যি সত্যি যদি শান্তির পথ কেউ একবার পায় না, তাহলে সে আনন্দে পূর্ণ হয়ে যাবে। আপনাদের সাথে ভাগ করে নিতে আনন্দ হচ্ছে যে গত মাসে আমরা গিয়েছিলাম হরিদ্বার এবং কঙ্খল। তো ওই ভোরে হরিদ্বার, কঙ্খল এবং ঋষিকেশে যখন সপ্তর্ষি আশ্রমে প্রবেশ করলাম, অসাধারণ। সেই সন্তরা যাচ্ছেন, ভোরের আলোয় সূর্য উঠছে, মা গঙ্গা কুলুকুলু প্রবাহে প্রবাহিত হচ্ছে, এবং সেই যে তন্মাত্রা, সেটি বললে বিশ্বাস করবেন না, যেন মনে হচ্ছিল এখানেই সমস্ত শান্তি, আনন্দ। সেজন্য এই শান্তির সন্ধান যারা পান জন্ম মৃত্যুর বন্ধনকে অতিক্রম করে, সেটা তারা সকলকে তখন যেন সেই বার্তা শোনাতে চান। ওরে কে কোথায় আছিস, তোরা ছুটে আয়, এই অমৃত বার্তা। সাংখ্য দর্শনের মতন জৈন দর্শনও ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। জৈন মতে সকল দ্রব্যকে অস্তিকায় এবং অনস্তিকায়, এই দুই ভাগে বিভক্ত করা চলে। যে সমস্ত দ্রব্য কোনো দেশ বা স্পেসে থাকে তাকে বলে অস্তিকায়, আর একমাত্র কাল হচ্ছে অনস্তিকায়, যেহেতু সেটি সর্বব্যাপী। জৈনেরা বলেন যে জীব মাত্রের জ্ঞান একদেশদর্শী, অর্থাৎ সসীম। অন্ধের হস্তি দর্শনের মতন সেই জ্ঞান একান্তই খণ্ডক জ্ঞান। এই জন্যই জৈন দার্শনিকরা বলেন, কোনো বস্তু সম্পর্কে মতামত দেওয়ার সময় একদিক থেকে দেখলে বস্তুটি একরকম, এরকম মন্তব্য করা উচিত। এই যে দিগম্বর সাধক আমরা জানি, কারণ মহাবীর প্রচারিত যে জৈন ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়, দিগম্বর এবং শ্বেতাম্বর। এই দুই সম্প্রদায়ের মূল দার্শনিক মত নিয়ে পার্থক্য নেই, কিন্তু বিশেষ ধর্মমত এবং আচারগত পার্থক্য আছে। সেজন্য দিগম্বররা অধিকতর কঠোরতার পক্ষপাতী। তাদের মতে সন্ন্যাসীর কোনো সম্বল থাকাই উচিত নয়, সেই জন্য তারা বস্ত্র পর্যন্ত বর্জন করে দিগম্বর হয়ে থাকেন। আর শ্বেতাম্বর জৈনরা শ্বেত বস্ত্র ধারণ করেন। এই যে পূর্ববর্তী 23 জন তীর্থঙ্করের পদাঙ্ক অনুসরণ করে ভগবান মহাবীর জৈন ধর্ম এবং দর্শনের যে কথা প্রচার করেছিলেন, সেইটি পরবর্তীকালে আমরা দেখতে পাই, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালি ভাষাতেও এই মতবাদ নিয়ে পরবর্তীকালে গ্রন্থ প্রকাশ করেছেন অনেক গবেষকও কাজ করেছে গবেষণার দিক থেকে। এবং এই জৈন তীর্থঙ্কর মহাবীরের অমর উপদেশ রয়েছে বিভিন্ন গল্প কথার মধ্যে দিয়ে, বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে। সেজন্য আমাদের এই ধর্মের সুরটি কিন্তু খুব সহজ সরল। আসলে এই বস্তুতত্ত্ব বিচারের দার্শনিক খুঁটিনাটির মধ্যে না গিয়ে আমরা বলতে পারি, জৈনদের বস্তু বিচার পদ্ধতির মূলে আছে একটা উদার সহানুভূতিশীল হৃদয়, আত্মা অনন্ত জ্ঞান, শক্তি এবং আনন্দের আধার। এইটি আসল। এই যে আত্মা অনন্ত, এইটি বুঝতে হবে। আর বস্তু বিচারের পরেও যেটি রয়েছে উদার সহানুভূতিশীল হৃদয়, হৃদয়টি বড়। এক্সপ্যানশন লাইফ, কন্ট্রাকশন ডেথ, স্বামীজির কথা। হৃদয়টাকে বড় করতে হবে। এবং এই যে আত্মবিকাশ ও বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মেয়েরা আসছে, সমাজটা বদলাচ্ছে বোঝা যাচ্ছে। তারা অত্যন্ত আগ্রহের সাথে স্বামী বিবেকানন্দ পড়ার জন্যে প্রতি বিকালবেলায় আসছে। আমরা ভাবতে অবাক হয়ে যাই যে সত্যি, হ্যাঁ, তারা হয়তো দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু মেধাবী। তাদের একটু সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। তাই এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রে বিভিন্ন কর্মসূচির পাশে আপনাদেরকে চাই
কারণ আমরা চেষ্টা করছি ওই স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে ম্যান মেকিং এডুকেশন, অর্থাৎ মানুষটি তৈরি হোক। ওই জন্য বিশাল বড় মাপের নয়, খুব গোপনে নিভৃতে আমরা একদল মেয়েদের নিয়ে চেষ্টা করছি। তাদের দরকার খাতা, বই, পেন, তাদের দরকার সাপোর্ট সিস্টেম ফর দ্য এডুকেশন। তাদের একটু সাহায্য করলে তারা আগামী দিনে কিন্তু একটা ভালো মা, ভালো মেয়ে, ভালো যুবতী এবং ভালো পরিবারের একটা অংশ লাভ করবে। ওই যে হৃদয়, দেখুন সব ধর্মের মূল কথাটি হৃদয়, আসলটি এইটি সমস্ত ধর্মে। এই জৈন তীর্থঙ্কর মহাবীরের প্রবর্তিত যে জৈন ধর্ম, তার মূল কথা জীবের প্রতি সমদৃষ্টি আর অহিংসা। মহাপুরুষেরা মানুষের মধ্যে সৎ সংস্কার দৃঢ় করার জন্যে উপদেশের মধ্যে ছোট ছোট গল্পের অবতারণা করেন। মহাবীরের জীবনেও সেই ঘটনা, সেই গল্প রয়েছে। কাঞ্চনপুরে হরিবালা নামে এক জেলে বাস করত। সেই হরিবালা ছিল দরিদ্র, কিন্তু নিজের দারিদ্র্যের মধ্যেও সে আনন্দে সহজ সরলভাবে জীবনযাপন করত। শান্ত স্বভাবের হরিবালার স্ত্রীর নাম ছিল প্রচণ্ডা। তার ছিল খুব মেজাজ। দুর্মুখ স্ত্রীকে হরিবালা খুব ভয় করে চলত। একদিন সেই হরিবালা নদীর তীরে মাছ ধরছে, এমন সময় এক সন্ন্যাসী সেই পথ দিয়ে যাচ্ছেন। হরিবালা সন্ন্যাসীকে দেখে প্রণাম করতেই সন্ন্যাসী বলে উঠলেন, বন্ধু, তুমি এমন দুষ্কর্ম করছো কেন? এতে জীব হত্যা হচ্ছে। সন্ন্যাসীর কথা শুনে হরিবালা বললেন, আমি কি করতে পারি এক্ষেত্রে? এই পেশা আমার পূর্বপুরুষদের পেশা, এটিকে আমি নিজের পেশা বলে গ্রহণ করেছি। হরিবালার কথা শুনে সন্ন্যাসী শান্ত স্নিগ্ধ স্বরে বললেন, হরিবালা, পারিবারিক পেশা হলেই তা সৎ হয়ে যায় না। পেশা ব্যক্তির ওপর নির্ভর করে। প্রতিটি জীবের কাছে তার জীবন মূল্যবান। প্রত্যেকেই বাঁচতে চায়। তুমি তোমার পারিবারিক পেশা বলে অন্যের দুঃখের কারণ হবে কেন? কেন অধর্মকে অনুসরণ করবে? সন্ন্যাসীর এই কথা হরিবালার মনে ধাক্কা দিল। সত্যি তো, এই পেশাকে অনুসরণ করে আমি তো জীব হত্যা করছি। এই অধর্ম থেকে মুক্তির উপায় কি? হরিবালা আর্ত হয়ে সন্ন্যাসীর কাছে প্রার্থনা করলেন। সন্ন্যাসী বললেন, দেখো হরিবালা, আজ থেকে তুমি একটি নিয়ম পালন করো। তোমার জালে প্রথম যে মাছ উঠবে সেটাকে না মেরে জলে ছেড়ে দিও। এতেই তোমার ধর্ম পালন করা হবে। সন্ন্যাসীর কথায় হরিবালা আনন্দিত হলো, মনে করল সে নিশ্চয়ই এটা পারবে। সন্ন্যাসী হরিবালার মধ্যে সেই চেতনাকে জাগিয়ে দিয়ে গেলেন, যা হরিবালার মনের ময়লাকে আস্তে আস্তে ধুতে আরম্ভ করলো। সেটিই তো ধর্ম, সেটিই তো আধ্যাত্মিকতা। পরের দিন ঘটল এক আশ্চর্য ঘটনা। হরিবালা প্রথম জাল ফেলল। জালে উঠল এক বিরাট মাছ। হরিবালা তাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার জাল ফেলল। আবার সেই এক মাছ। হরিবালা তাকে ছেড়ে দিতে বাধ্য হলো, কারণ সে প্রতিজ্ঞা করেছে জালে ওঠা প্রথম মাছটিকে সে আঘাত করবে না। পরপর 3 বার একই ঘটনা ঘটল। হরিবালা জাল গুটিয়ে নদীর অন্য জায়গায় গেল, সেখানেও একই কাণ্ড, একই মাছ। এদিকে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, রোজগারও হয়নি। বড় মাছটিকে নিয়ে গেলে কোনো চিন্তা নেই, কিন্তু সে প্রতিজ্ঞা করেছে। শেষবার জাল ফেলে হতাশ হরিবালা যখন মাছটিকে জালে ছেড়ে দিতে যাচ্ছে, তখন মাছটি মানুষের গলায় বলে উঠল, বাহ হরিবালা, তোমার নিষ্ঠা দেখে আমি মুগ্ধ হয়েছি। তুমি আমার কাছে কি বর চাও তা বলো। মাছের কথা শুনে হরিবালা অবাক হয়ে বলল, তুমি একটা সাধারণ মাছ, আমি মানুষ, তুমি আমাকে কি বর দিতে পারো? মাছ বলল, হরিবালা, তোমার আমাকে সাধারণ মাছ বলে মনে হলো? আমি কিন্তু তা নই। আমি লবণ সমুদ্রের অধিপতি দেবতা। তোমাকে পরীক্ষা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। তুমি আমার কাছে কি বর চাও বলো। লবণ সমুদ্রের দেবতাকে প্রণাম করে হরিবালা বলল, দেবতা, আমার কোনো কিছু চাইবার নেই, তবে আপনি যদি আমাকে কিছু বর দিতে চান তাহলে এই বর দিন যেন কোনো বিপদের দিনে আপনাকে স্মরণ করলেই আমি সাহায্য পেতে পারি। দেবতা মাছ তথাস্তু বলে চলে গেলেন। হরিবালার মনে হলো আজকের জন্য তো কোনো উপার্জনই হলো না। স্ত্রী প্রচণ্ডা, সে তো ভয়ানক রাগ করবে। আর অল্পে তুষ্ট হরিবালার তক্ষুনি দেবতার কাছে সাহায্য চাইতে ভালো লাগলো না। ভাবলো আজকের দিন কেটে গেলেই কালকে কিছু উপার্জন করতে পারবে। নগরের এক মন্দিরের কোণায় শুয়ে রইল হরিবালা। রাত গভীর, হরিবালার চোখে ঘুম নেই।
মনে মনে ভাবছে সে যে ধর্ম পালনের কি মাহাত্ম্য, একটু ধর্ম পালন করেই সে বর লাভ করলো। কিন্তু আরও বড় বিস্ময় হরিবালার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ শুনল এক নারী কণ্ঠ, মৃদু অথচ দৃঢ় স্বরে তাকে নাম ধরে ডাকছে। হরিবালা তার ডাকে সাড়া দিতেই নারী একটা রথে চাপিয়ে তাকে দ্রুত গতিতে চালিয়ে দিল। রাতের মৃদু আলোয় মহিলার পোশাক পরিচ্ছদ দেখে হরিবালা অনায়াসে তাকে চিনতে পারল। সে যে রাজা বসন্ত সেনার একমাত্র কন্যা। রাজকন্যার হঠাৎ কি দরকার হলো? রাজকুমারীর সাথে সেদিন পরিচয় হয়েছিল বিদেশি এক বণিক পুত্রের, তার নামও হরিবালা। প্রথম আলাপেই মুগ্ধ হয়েছিল রাজপুত্রী, তাই সখীদের দিয়ে খবর পাঠিয়েছিল রাত্রে মন্দিরে অপেক্ষা করার জন্য। কিন্তু বণিক হরিবালা প্রথমে সেই প্রস্তাবে রাজি হলেও পরে ভাবল কি জানি রাজকন্যার মনে কি আছে, সে হয়তো ছলনাময়ী। হরিবালা আর মন্দিরের দিকে গেল না। বণিক হরিবালার জায়গায় রাজকন্যা বসন্তশ্রী এই মৎস্যজীবী হরিবালাকেই রাজপ্রাসাদে ছেড়ে নতুন জীবন গড়েতে চাইলেন। ভাগ্যের কি পরিহাস! কিছুক্ষণের মধ্যে ভুল ভাঙল বসন্তশ্রীর। এদিকে হরিবালাও বুঝতে পারল যে ভুল করছে রাজকন্যা, কিন্তু ফেরার আর উপায় নেই। বনের মধ্যে ক্লান্ত বসন্তশ্রী রথ নিয়ে গিয়ে রাখলেন। জল তেষ্টায় বুক শুকিয়ে যাচ্ছে তার। কোথা থেকে রাজকন্যার জন্য সে জল আনবে হরিবালা? মনে পড়ল সেই দেবতার কথা। বনের মধ্যে প্রবেশ করে দেবতাকে স্মরণ করতেই দেবতা তাকে সুন্দর বেশে সাজিয়ে দিলেন। বসন্তশ্রীর জন্য দিলেন এক পাত্র সুস্বাদু জল। জল নিয়ে হরিবালা যখন রাজকন্যার সামনে এলো তখন রাজকন্যা অবাক। এই বনের মধ্যে এত সুস্বাদু জল, এত পোশাক পরিচ্ছদ পেল কোথায়? বুদ্ধিমতী বসন্তশ্রী বুঝলেন যে দেখতে সাধারণ হলেও এই মানুষটি সাধারণ নয়। যখন ভাগ্যই ব্যক্তির সাথে যোগাযোগ করিয়েছে তখনই কিছু এর সম্পর্কে জানা উচিত। সরল হরিবালা রাজকন্যার প্রশ্নের উত্তরে সব ঘটনা ব্যক্ত করল, যে দেবতার সাহায্যেই ধন সংগ্রহ করে বিশাল নগরীতে তারা সুখে বাস করতে লাগলো। এই হচ্ছে অহিংসা, এই হচ্ছে সকলের প্রতি সমদৃষ্টি। অর্থাৎ এই অহিংসাকেই যে কেন্দ্র করার কথা জৈন তীর্থঙ্কর ধর্মে বলা হয়েছে। আর জৈন তীর্থঙ্কর এর মতে বা জৈন ধর্মে কর্মবাদকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এই কর্ম কিন্তু আমাদের এক মুক্তির দরজায় নিয়ে যেতে পারে। জৈন ধর্ম সেই দিক থেকেও সেই ভাবাত্মক এবং অভাবাত্মক দুটি বস্তুবাদের কথাই বলে। মুক্ত সিদ্ধ পুরুষদের উপাসনার দ্বারা জীব পবিত্রতা এবং অনুপ্রেরণা লাভ করে। অশুভ কর্মের ফল শুভ কর্মের অনুষ্ঠান দ্বারা প্রতিরোধ করা যায়। প্রত্যেক জীবই অশুভ ক্ষয় হলে মুক্তি লাভ করে। এই সিদ্ধান্তটি প্রত্যেক জৈন ধর্ম অবলম্বনকারীরা বিশ্বাস করেন এবং সেই জন্য আমাদের মনে রাখতে হয় যে আর্যাবর্তের আর্থসামাজিক জীবনযাত্রায় যে পরিবর্তনের জোয়ার এনেছিলেন গৌতম বুদ্ধের পর মহাবীর জৈন ধর্মের প্রবক্তা হিসাবে তিনিও এই অহিংসা এবং নীতিপুত পবিত্র জীবনের মধ্যে দিয়েই এগিয়ে চলেছেন। আমাদের জানিয়ে দিয়েছেন যে এই মানুষের মধ্যে সৎ সংস্কারকে দৃঢ় করাই হচ্ছে আসল। আমরা আজকের এই পুণ্য দিনে এইটি যেন মনে রাখি যে আমাদের যেন সংস্কারটি দৃঢ় হয়। আর আপনাদের কাছে অনুরোধ, প্রেম পাথার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তার মধ্যে দিয়েও আপনারা অনেক নতুন কর্মকাণ্ডের সন্ধান পাবেন। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে মনে রাখবেন মঙ্গল, বৃহস্পতি, শনি প্রতিদিন সকাল 7টায় সৎকথায় শুভচিন্তন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম।